বিসমুল্লাহ রহমান রাহিম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ফোর্সের মিডিয়া সেন্টার কারণ বাজার মিডিয়া সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি র্যাব টুয়ের সিও মোহাম্মদ খালিদুল হক হাওলাদার। আপনাদের সাথে ইতিমধ্যে আমাদের পরিচয় রয়েছে। আমার ডানে রয়েছেন আমাদের স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর মঞ্জিল কবির, আমার বামে রয়েছেন আপনাদের অতি প্রিয় মিডিয়া অফিসার সিনিয়র এসপি আসিফ তপু। আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন। আজকে আমরা একটা শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার সম্পর্কিত মিডিয়া ব্রিফ করব। আপনারা জানেন র্যাব 2 গত 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন অভিযান অব্যাহত রেখেছে। সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী, ছিনতাইকারী এবং কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। আমরা এই 5 আগস্ট পরবর্তী এখন পর্যন্ত আমরা আমাদের এই মোহাম্মদপুর, আদাবর এবং এওয়ার কেন্দ্রিক অভিযানে প্রায় 70টির মতো দেশি বিদেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। প্রায় 1300+ আগ্নেয়াস্ত্র, গুলি, লাইভ অ্যামুনিশন আমরা উদ্ধার করেছি এবং এ সংক্রান্ত অস্ত্র আইনে মামলা হয়েছে। আপনারা জানেন যে আমরা 20,000-এর বেশি ইয়াবা এবং প্রায় 350 কেজির উপরে গাঁজা আমরা এই মাদকদ্রব্য এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই মোহাম্মদপুর আদাবর হাউজিং এরিয়ায় 20টির মতো কিশোর গ্যাংকে আমরা নিবৃত্ত করেছি, ডিসম্যান্টেড করেছি। আমাদের প্রায় 700-র অধিক ছিনতাইকারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে আইনের আওতায় আমরা নিয়ে আসছি। তাদেরকে রেগুলার মামলা দিয়েছি, তারা বিচারাধীন রয়েছে। গত রাতে আমরা আজকে আপনাদের যে বিষয়ের জন্য মিডিয়া আমরা ব্রিফ করব, এটা হলো গত রাতে আমরা এই মোহাম্মদপুর আদাবর হাউজিং এলাকায় চাঞ্চল্যকর আয়েশা গ্রুপ প্রধান সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাজ আয়েশা গ্রুপের প্রধান আয়েশা আরশাদ হোসেন ওরফে আয়েশাকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার সহযোগী ইসুফকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার সাথে আরো যারা ছিলেন বেলচা মনির, টাকলা শাহিন, রিপন এবং রিপনে 3জন পালিয়ে যায়। আমরা তাদেরকে ধরতে পারিনি, বাট আপনার তাদেরকে ফলো আপ অভিযান অব্যাহত আছে। এই আয়েশার সম্পর্কে বলতে গেলে বলতে হয় তার জন্ম বরিশালের মুলাদি থানায়, মুলাদি এলাকায়। সে গত 8-10 বছর আগে আপনার কবজিঘাটা আনোয়ারের সাথে তার সখ্যতা হয় এবং তার আগে সে রাজমিস্ত্রির কাজ করত আদাবর হাউজিং থানা এলাকায়। বায়তুল আমান হাউজিং এলাকায় তার বসবাস। এখানে সে রাজমিস্ত্রির কাজ করত। 7-8 বছর আগে কবজিঘাটা আনোয়ারের সাথে তার পরিচয় হয় এবং ক্রমে সখ্যতা গড়ে ওঠে। এরপরে তার মাদক ব্যবসায় তার হাতে খড়ি। মাদক ব্যবসাকে কেন্দ্র করে সে পরবর্তীতে ছিনতাই, জমি দখল এবং অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে। আপনারা জানেন গত ফেব্রুয়ারিতে আমরা এই অত্র এলাকার শীর্ষ সন্ত্রাসী কবজিঘাটা আনোয়ারকে গ্রেপ্তার করি। এই আনোয়ার গ্রেপ্তারের পরে এই আনোয়ারের শূন্য স্থান দখল করার জন্য এই আয়েশা নিজের নাম আয়েশা গ্রুপ নামে একটি সন্ত্রাসী বাহিনী সে নিজে গঠন করে এবং এই সন্ত্রাসী বাহিনীতে রয়েছে এই ইসুফ, বেলসা মনির, টাকলা রিপন এবং ইসুফ শাহিন। এই 5জনকে নিয়ে সে একটা গ্রুপ গঠন করে এবং এই গ্রুপ এই অত্র আদাবর হাউজিং এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এইসব অপকর্ম করে আসছে। আমরা একটা ভিডিওতে যাচ্ছি, আপনারা ভিডিওটা একটু দেখবেন। ভিডিওটা দেখার পরে আমি আপনাদের আরো ডিটেলস তথ্য দিব। এই ভিডিওটা অন করুন। আপনারা দেখেন একটা কোপানোর ভিডিও দেখেন। এটা এই যে আয়েশা, আমরা যাকে গ্রেপ্তার করেছি আয়েশা, এই আসামি আয়েশা গ্রুপের প্রধান আয়েশা। সে তার প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী রাজুকে তার দলবল সহ দল তার পিছনে ফলো করছে, তাকে আসছে, এখনো এসে পারেনি, বাট সে একাই রাজুকে কোপাচ্ছে। রাজু ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ী যাকে কোপাচ্ছে, তারা নিজেদের বিনোদন বা আনন্দ উৎসব করে, টিকটক এগুলো আবার ভাইরাল করে। এই আয়েশা এবং তার দলের লোকজন এখানে এই বেলসা মনির, টাকলা শাহিন, ইসুফ, রিপন এরা এখানে তার দলের সদস্য, এরা এখানে আছে। মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী তার প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ী রাজুকে তারা কুপিয়েছে। যে অভিযান পরিচালনা করি, অভিযান পরিচালনাকালীন আমরা এই যে চাপাতিগুলো এভাবে উদ্ধার করি। তারা লুকিয়ে রেখেছিল তাদের আস্তানায়। আমরা মোট 6টা সামুরাই, আপনারা দেখছেন 6টা সামুরাই উদ্ধার করা হয়, সব চায়না সামুরাই। তো এই গত 29শে জুন এই মাদক ব্যবসায়ী রাজু, ছিনতাইকারী মাদক ব্যবসায়ী রাজুকে এই আয়েশা বাহিনী তার দলবল নিয়ে প্রকাশ্যে দিবালোকে এভাবে কুপিয়ে হত্যা চেষ্টা করে। এই 29শে জুন এই ঘটনার পরে 30 জুন আদাবর থানায় মামলা হয় এবং এভাবে আয়েশা গ্রুপ
তাদের উপস্থিতি জানান দেয়, তাদের যে মাদক ব্যবসার সাম্রাজ্য বা তাদের দখল চাঁদাবাজির যে তাদের আয়সা বাহিনী, এই বাহিনীর উপস্থিতি তারা জনসমক্ষে এভাবে জানান দেয়। এরপরে আমরা ফলো করি এবং ওই মামলার রেফারেন্স অনুযায়ী আমরা তাকে অনুসরণ করতে করতে গতকাল সাভার থানাধীন ভাকুরদা এলাকার একটি পরিত্যক্ত বাগান বাড়ি থেকে আমরা তাকে তার সহযোগী অন্যতম সহযোগী ইসুফ সহ গ্রেপ্তার করি এবং তার অন্য সহযোগী বেলসা মনির, টাকলা রিপন পালিয়ে যায়। তো এই যেটা বলছিলাম, এর বিরুদ্ধে বিভিন্ন আদাবর, মোহাম্মদপুর এবং পার্শ্ববর্তী থানাসমূহে 8টি মামলা আছে। এর মধ্যে হত্যা চেষ্টা মামলা, ডাকাতির চেষ্টা, ছিনতাই এবং চাঁদাবাজির মামলা রয়েছে। তো আমরা এই আয়শা গ্রুপ সহ আমরা জানেন যে আমাদের এই সন্ত্রাস বিরোধী অভিযান, কিশোর গ্যাং বিরোধী অভিযান এবং মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে। আপনারা জানেন আমরা এই জেনেভা ক্যাম্পের যে চুয়া সেলিম, চোরা সেলিম, বুনিয়া সোহেল, এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং এই জেনেভা ক্যাম্প আমি বারবার বলি যে একসময় মাদকের স্বর্গরাজ্য ছিল, আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, এখনো কিছু আছে, এটাও আমাদের নজরদারিতে রয়েছে। আর এই মোহাম্মদপুরে একসময় এই কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য আপনারা দেখেছেন, এই যেভাবে দিনে দুপুরে প্রকাশ্যে যখন কোপায় মানুষকে, এই কুপিয়ে নৃশংসভাবে হত্যা চেষ্টা চালায়, এটা মানুষের মধ্যে সমাজে একটা আতঙ্ক জনমনে তৈরি করে। এই অপরাধীদের কোনো ছাড় নেই, দলমত নির্বিশেষে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। আমাদের কথা এবং কাজ আপনারা দেখেছেন, আমরা সন্ত্রাসীদের বিপক্ষে। সন্ত্রাসীর একটাই পরিচয়, সে সন্ত্রাসী, তার আর কোনো পরিচয় নেই। যেখানে তাকে পাবো আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তো এ হলো আমার পক্ষ থেকে, ধন্যবাদ। যদি কিছু থাকে।